বিকেলের নাস্তায় এক প্লেট খাজা হলে কেমন হয় বলুন তো? আমার কাছে তো বেশ ভালো লাগবে, কারণ এটা খেতে যেমন ক্রিস্পি তেমনই রসালো। হঠাৎ করে মিষ্টি খেতে ইচ্ছে করলে ঝটপট এটা বানিয়ে খাওয়া যেতে পারে। তাহলে চলুন খাজা বানানো শুরু করে দিই। প্রথমেই একটা বাটিতে নিয়ে নিলাম 1.5 কাপ ময়দা। তারপর এতে দিয়ে দিব সামান্য লবণ, 1 টেবিল চামচ চিনি দিয়ে দিব। এবার দিয়ে দিব মেল্ট করা ঘি। সবকিছু ভালো করে হাত দিয়ে মিশিয়ে নিব। এবার অল্প অল্প করে নরমাল পানি দিয়ে একটা ডো বানিয়ে নিব। ডোটা খুব বেশি নরম হবে না, আবার শক্তও হবে না। এটাকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। এখানে একটা বাটিতে 1.5 টেবিল চামচ সয়াবিন তেল নিয়েছি, তাতে দিয়ে দিব 2 চামচ কর্নফ্লাওয়ার। এবার ভালো করে মিশিয়ে নিব। দশ মিনিট পর এবার ডোটা দিয়ে বড় একটা রুটি বেলে নিব। আপনারা চাইলে ছোট ছোট রুটি বানিয়েও এটা বানাতে পারেন। আমার যেহেতু বড় রুটি বেলার জায়গা আছে, তাই আমি একটা রুটি দিয়েই বানিয়ে নিব। আমার রুটি বেলা শেষ। এবার দেখিয়ে দিচ্ছি এটা কতটুকু মোটা হয়েছে। এবার তেল আর কর্নফ্লাওয়ারের মিশ্রণটা এর উপর দিয়ে দিব। হাত দিয়ে সব জায়গায় ছড়িয়ে দিব। এবার এক পাশ থেকে রুটিটাকে রোল করে নিব। রোল করা হয়ে গেছে। এবার সামান্য ময়দা ছিটিয়ে এটাকে সমান করে নিব। এটাকে মাঝখান দিয়ে কেটে 2 ভাগ করে নিব। এবার ছোট ছোট করে কেটে নিব। আমি একটু পাতলা করেই কেটে নিচ্ছি, তবে আপনারা চাইলে আরেকটু মোটা করে কেটে নিতে পারেন। এবার এগুলোকে হাত দিয়ে একটু চাপ দিয়ে নিব, অথবা এভাবে একটু বেলে নিলেও হবে। এভাবে আমি সবগুলোকে বেলে নিব। আমার সবগুলো বানানো শেষ। দেখুন 1.5 কাপ ময়দা দিয়ে আমার কতগুলো খাজা হয়েছে। এবার খাজাগুলো ভেজানোর জন্য শিরা বানিয়ে নিব। তার জন্য একটা পাতিলে নিয়ে নিলাম 1 কাপ চিনি, 1 কাপ পানি আর দিয়ে দিলাম 2টা এলাচ। এবার দিয়ে দিব লেবুর রস। একটু গাঢ় হয়ে এলে নামিয়ে ফেলবো। এবার খাজাগুলো ভেজে নিব। চুলায় একটা পাতিলে তেল গরম হতে দিয়েছি। এবার এক এক করে তেলের মধ্যে খাজাগুলো ছেড়ে দিব। এভাবে উপর থেকে তেল ছড়িয়ে দিব। এতে করে খাজার ভাঁজগুলো খুলে যাবে। একটু ব্রাউন করে ভেজে নামিয়ে ফেলবো।
উপর থেকে এভাবেই শিরাটা ঢেলে দিব। শিরা দেওয়ার পর দেখতে কতটা লোভনীয় লাগছে। আমি একটা ভেঙে দেখাচ্ছি কতটা ক্রিস্পি হয়েছে। আপনারাও চাইলে রেসিপিটি ফলো করে বাড়িতেই বানিয়ে ফেলতে পারেন। রেসিপিটি দেখার জন্য ধন্যবাদ।